আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর 3.2 চ্যাপ্টারের 7 নং এবং তার পরবর্তী যে অঙ্কগুলো বাকি রয়েছে এই অঙ্কগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করো। ইনশাল্লাহ 3.2 চ্যাপ্টারের যে অঙ্কগুলো বাকি রয়েছে এই অঙ্কগুলো তোমরা উপভোগের সাথে বুঝতে পারবে। তো শুরু করি। 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে তোমাদের দেওয়া আছে, একটু খেয়াল করো। 7 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হলে দেখাতে হবে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তো আমাদের দেওয়া আছে রাশিগুলো আমরা লিখে নেব খাতায়। তারপরে বাম পক্ষ এম কিউব প্লাস 2p কিউব। এম এর মান তোমরা একটু খেয়াল করো যে এখানে এম এর মান কিন্তু এই যে এম এর মান কিন্তু এ প্লাস বি, এম এর মান কিন্তু কি এ প্লাস বি, তাই এম এর জায়গায় এখানে এম এর জায়গায় এ প্লাস বি লেখা হয়েছে। তারপর পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাই এখানে এই পি কিউবের জায়গায় তোমরা লিখে ফেলবে এ কিউব প্লাস বি কিউব। তারপরের অংশে তোমরা তারপরের লাইনে এ প্লাস বি হোল কিউবের সাধারণ সূত্র, আবারও বলছি সাধারণ সূত্র ব্যবহার করবে, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এবং 2 দ্বারা এ কিউবকে গুণ করবে এবং 2 দ্বারা বি কিউবকে গুণ করবে 2b কিউব। তারপরের লাইন এ কিউব, এখানে একটু খেয়াল করো যে এ কিউব এখানে একটি আর এখানে 2টি এ কিউব আছে, তাই 3টি এ কিউব হবে যেহেতু উভয়ের সামনে প্লাস চিহ্ন আছে। তারপর 3a স্কোয়ার বি লিখে ফেললাম, 3ab স্কোয়ার লিখে ফেললাম এবং 2b কিউব আর বি কিউব যোগ করলে হয় 3b কিউব। তারপরে আমরা সবগুলো পদ থেকে 3 কমন নেব। 3 কমন নেওয়াতে আর 3 থাকবে না কোনো পদে। তারপর লাইনে আমরা যদি যাই, এই প্রথম দুটি পদ থেকে এ স্কোয়ার কমন যায়। খেয়াল করো এ কিউব থেকে এ স্কোয়ার এবং এ স্কোয়ার বি থেকেও এ স্কোয়ার কমন যায় এবং কমন নেওয়ার পরে এই দুটি পদ থেকে কমন নেওয়ার পরে থাকতেছে এখানে এ কিউব থেকে যদি এ স্কোয়ার যায় থাকে এ এবং এ স্কোয়ার বি থেকে যদি এ স্কোয়ার কমন যায় থাকে বি। ঠিক একইভাবে দ্বিতীয় দুটি পদ থেকেও তোমরা বি স্কোয়ার কমন নিবে, থাকবে এ। তারপরে বি কিউব থেকে বি স্কোয়ার কমন নিলে থাকবে বি। দেখাও তারপরের লাইন, তোমরা অবশ্যই এ প্লাস বি দুটি কমন উৎপাদক দেখতে পাচ্ছ। দুটি কমন উৎপাদক থেকে এ প্লাস বি কমন যাবে এবং থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি মানে চলে যাই, মানে কি দেওয়া আছে ওই জায়গায় চলে যাই, তাহলে কি পাই আমরা? এখানে মানে দেওয়া আছে, দেখো একটু খেয়াল করো যে এ প্লাস বি ইকুয়াল টু এম, তাই এ প্লাস বির জায়গায় আমরা এম লিখবো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় এন লিখে ফেলবো। লেখার পরে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে গিয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn পাওয়া গিয়েছে। এ হচ্ছে তোমাদের 7 নং প্রশ্নের উত্তর। তারপরে আমরা যাব 14 নং প্রশ্নে। আমরা যদি 14 নংকে ফিরে যাই, আমরা 13 নং ইনশাল্লাহ পরের ক্লাসে করব অথবা পরে করব। আমরা 14 নং ফিরে যাই। এখন আমরা আসি 14 নং প্রশ্নে। 14 নং প্রশ্নে কি বলা আছে, যদি p মাইনাস কিউ ইকুয়াল টু আর হয় তবে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p কিউ আর। তো আমাদের দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর। তো আমরা সাধারণত জানি এই ঘন নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কগুলো করতে গেলে তোমরা ঘনের সূত্র প্রয়োগ করে, অর্থাৎ ঘন উভয় পক্ষকে ঘন করে করতে পারো, অথবা তোমরা সরাসরি বাম পক্ষ অথবা প্রদত্ত রাশিকে সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত অ্যানালাইজ করে তোমরা মান বসিয়ে করতে পারো।
তো এখানে আমরা জাস্ট প্রদত্ত রাশিকে ঘন করেছি, উভয়পক্ষে ঘন করে ঘনের সাধারণ সূত্র পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি মাইনাস কিউ, যেটা হচ্ছে পি মাইনাস হোল কিউবের সূত্র। তারপর আর কিউব ঠিক থাকবে। এখানে পি মাইনাস কিউর জায়গায় আমরা লিখবো আর, এই লাইনে আমরা পি মাইনাস কিউর জায়গায় লিখবো আর, আর এই আর কিউবকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস আর কিউব হবে, অর্থাৎ আমরা শেষমেশ পাইলাম পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p কিউ আর। তারপরে আসি আমরা 15 নং প্রশ্ন। 15 নং প্রশ্নটিও তোমরা ইতিমধ্যে আমরা গত ক্লাসের অংশে আমরা বুঝতে পেরেছি, এরকম টাইপের অঙ্ক আমরা করেছিলাম। তারপরও সকলের সুবিধার্থে আবারও বুঝিয়ে দিচ্ছি। 15 নং প্রশ্নটি হচ্ছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাতে হবে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। তো দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, আমরা জাস্ট 2 কমন নেব এই পদটি থেকে, অর্থাৎ বাম পক্ষ থেকে 2 কমন নেব। এখানে দেখো 2 আছে, জাস্ট 2 কমন নিলাম, তাহলে থাকতেছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তারপর 2কে আমরা এখানে যেহেতু 2 গুণ অবস্থায় আছে, 2কে আমরা বাম দিকে নিয়ে যাব, অর্থাৎ x মাইনাস 1/x ইকুয়াল টু 3 পাওয়া যাবে। x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2 পাবো। এটা পরবর্তী পেজে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লাল মার্ক করা x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। তারপরে এই রাশিটিকে আমরা উভয়পক্ষে ঘন করব, ঘন করে ঘনের সাধারণ সূত্র ব্যবহার করব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আর এদিকে 3কে কিউব করলে হবে 27 এবং 2কে কিউব করলে হবে 8। তারপরে আসি আমরা x কর্তন হবে, থাকবে শুধু 3 এবং x মাইনাস 1/x এর মান আমরা বসাবো 3/2। তারপরে আসি আমরা 3/2 মান বসানোর পর আমরা আসি তারপরের লাইন, এখানে 3 তিরিকা 9, এটা কাটা হবে না, 3 তিরিকা 9 গুণ হবে, এই যে দেখো একটু খেয়াল করো, 3 তিরিকা 9। তারপরে আসি এই ধ্রুবক অংশটি, অর্থাৎ 9/2 মাইনাস থাকাতে এটা ডান দিকে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 9/2। তারপর আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা ইতিমধ্যে ক্লাস 8-এ শেষ করেছো, পারো ইনশাল্লাহ। আমি ইউনিক কোনো ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপরে মিডল টার্ম, এই ধরনের ছোট ছোট ফ্যাক্টরগুলো যেগুলো ছোট ক্লাসে করা হয়েছে, এগুলো আবার পুনরায় আলোচনা করব। তো এখন তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয়, 8 এবং 2 এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু 8কে 8 দ্বারা ভাগ করলে হয় 1 যাবে 27-এর সাথে গুণ, 27-একে 27। তারপরে হবে 2 দ্বারা 8কে ভাগ করলে হয়, 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 4, 4 গুণ হবে লবের সাথে, অর্থাৎ 9-এর সাথে, 4 নং 36। এই যে দেখো 36 লেখা হয়েছে। তারপরের লাইন আমরা দেখতে পাচ্ছি যে 27 আর 36 যোগ করাতে পাওয়া গেছে 63। আর এর যেহেতু ভাগ অবস্থা আছে, এটাকে বাম দিকে নিয়ে আসবো, যেহেতু আমাদের প্রমাণের রাশিতে বাম দিকে 8 আছে, এদিকে আনলে গুণাকারে হবে সম্পূর্ণ রাশির সাথে, অর্থাৎ 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63 দেখানো হলো। এ হচ্ছে তোমাদের 15 নং প্রশ্নের উত্তর। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে রুটের একটি অঙ্ক তোমাদের 3.2 চ্যাপ্টারে আছে, এবং যে অঙ্কটি বেশিরভাগ বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন রূপে। আমি ইনশাল্লাহ এই 16 নং প্রশ্নটি কি রূপে থাকতে পারে এই প্রশ্নগুলো দিয়ে দেব, এবং সাথে সাথে তোমাদের এই 16 নং প্রশ্নটির সম্পূর্ণ সমাধান আমি অ্যানালাইজ করে বুঝিয়ে দেব। ভালো থাকো, ধন্যবাদ।